রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে এক সাংবাদিক সহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বাইক হারানো তিনজনের অভিযোগ, নিরাপত্তার স্বার্থে নিয়মিত টাকা দিয়ে গ্যারেজ ভাড়া নিলেও চুরির পর ভবন মালিকপক্ষ কোনো দায় নিতে রাজি হচ্ছেন না। উল্টো বাড়ির মালিকদের রহস্যজনক আচরণ এবং দারোয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় চুরির পেছনে তাদের সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শিমুল হোসাইন বাদী হয়ে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শিমুল হোসাইন ভয়েস অব ডেমোক্রেসির মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে কর্মরত। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে তারা নিয়মিত ভাড়া দিয়ে ভবনের গ্যারেজ ব্যবহার করতেন, কিন্তু চুরির ঘটনার রাতে গ্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান মোহাম্মদ আব্দুল মান্নান ঘুমিয়েছিলেন এবং চুরির ঘটনার পর থেকেই তাকে আর কর্মস্থলে দেখা যায়নি। আমি এখন যেখানে দাঁড়ায় আছি ঠিক আমার পিছে আমার বাইকটা ছিল। তো 17 তারিখ সকাল 8:30, 8:30, 8:32 বা 33, 8:43 তিনটা বাইক চুরি হয়েছে টোটাল। তার মধ্যে আমার একটা নিয়ে চলে গেছে। দারোয়ান নাকি তখন গেট খোলা রেখে ঘুমাচ্ছিল। আর এর মধ্যে আমি মামলা করছি এবং জিডিও করছি। ফার্স্টে জিডি করছি, জিডি করার পরে মামলা করছি এবং আমি এসে বাড়িওয়ালাদের সাথে কথা বলছি। বাড়িওয়ালারা বলছে যে এর কোনো দায়ভার তারা নিতে পারবে না এবং আমি মামলা করছি। মামলার পরে পুলিশও আর কি কোনো কাজ করতেছে না, আমাকে এখন হয়রানি করতেছে আর কি। জিডি করার পরে আমাদের বাইকে দুইটা বাইকে জিপিএস ছিল। আমরা পুলিশ নিয়ে ঢাকা থেকে, আমাদের বাইকের লোকেশন ছিল নরসিংদী, রায়পুর থানা, নীলক্ষা উপজেলা। আমরা ওইখানে চলে গেছিলাম। পরে একদিন পরে এসে যখন বাড়িওয়ালাদের সাথে আমরা কথা বলতেছি, এর মধ্যে বাড়িওয়ালারা সিঙ্গেল একটা ফোন পর্যন্ত দিয়ে আমাদের খোঁজ নেয়নি। তো যখন এসে বাড়িওয়ালাদের সাথে কথা বলতেছি, তারা সবাই একসাথে হয়ে আমাদের উপরই মানে চিল্লাপাল্লা শুরু করছে এবং বলতেছে যে বাইক চুরি হয়েছে, তো আমরা কী করব। তারা সরাসরি এইভাবে এবং মানে আমাদের যে সামান্য সহানুভূতি এটাও তারা দেখায়নি এবং তারা আমাদের উপরে এক প্রকার চিল্লাপাল্লা করছে ওই সময়। এবং সেইখান থেকে এখনও পর্যন্ত তারা কোনো ধরনের যোগাযোগ করে নাই আমাদের সাথে এবং তারা সরাসরি এখন অস্বীকার করতেছে। আমারটা সহ তিনটা এবং একই সাথে আমি মামলা করছি পরবর্তীতে থানায় বাড়িওয়ালাদের নামেও, এবং পুলিশও এই মুহূর্তে কোনো কিছুই করতেছে না এবং আমাদের বাইকেরও কোনো খোঁজ নেই এবং তারাও আসলে কোনো দায়ভার নিচ্ছে না আর কি। অথচ আমি শুধুমাত্র একটা বাইক রাখার জন্য 600 করে টাকা দেয় এইখানে। এ বিষয়ে ভবন মালিকের সাথে কথা বলতে গেলে প্রথমে কথা বলতে না চাইলেও পরে ভবনের ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণের কথা জানান। আচ্ছা, আমরা পুলিশকে বলেছি যাতে করে তাড়াতাড়ি বাইকটা উদ্ঘাটন হয় এবং আমাদের দারোয়ান তারপরে থেকে নিখোঁজ। আমরা চাচ্ছি দারোয়ান যেন আপনার তাড়াতাড়ি পুলিশের কাছে আত্মসমর্পণ করে ও যদি কোনো দায়ী থাকে সেক্ষেত্রে ও যদি পুলিশকে সত্য কথা বলে। দারোয়ানটা আমরা রাখি নাই, দারোয়ানটা রাখছে ডেভেলপার, 3R প্রপার্টিজ ডেভেলপার, তাদের কাছে ডকুমেন্টস আছে। আমাদের যে বিল্ডিং কমিটি আছে তারা আসলে বলতে পারবে তাদের কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি। বিল্ডিংয়ের সভাপতি সেক্রেটারি আছে, তারা বলতে পারবে। 100% সহযোগিতা করব। আমরা চাই দ্রুত এই মোটরসাইকেলগুলো উদ্ধার হোক। আমাদের বাইরে যারা রাখছে তাদেরকে মোটরসাইকেলটা আমরা যাতে রিকভার করে দিতে পারি, এটা সর্বসময় সহযোগিতা করতে চাই আমরা। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগের তীর গ্যারেজ মালিক ও দারোয়ানের দিকেই। এটা হলো যাকে যে গাড়ি ভাড়া দিচ্ছে তার সাথে কথাটা বলা আমি মনে করি। এখন আমাদের তো মনে করেন যে গাড়ি গ্যারেজ নিচ্ছে সে তো আমাদের কথা শুনে না। কমিটি তো মনে করেন এতদিন একটা সবাই মিলে একটা কয়েকজন মিলে আমরা কমিটিটা মানে সার্ভিসটা করছি। আমরা মনে করি প্রথম দিকে আমরা 10টা দিয়ে শুরু করছি, 24টা চালান, এখনো 2টা বাকি আছে। 10টা দিয়ে শুরু করছি, 11টা 12টা উঠে আমরা টাকা পয়সা কারেন্ট বিল দিই। এ বিষয়ে মিরপুর মডেল থানার এসআই খলিলুর রহমান বলেন, মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে চুরির সাথে সংশ্লিষ্টদের শনাক্তকরণ ও বাইক উদ্ধারের কাজ চলছে। এটা নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে জিপিএসের ঘটনায় আমরা তাৎক্ষণিক এই জিপিএসের লোকেশন অনুযায়ী আপনার অভিযান পরিচালনা করি। অভিযানে আপনার ফলাফল হয় না, এখনো আপনার তদন্তাধীন আছে। আমরা তথ্য উদ্ধারণ করে আপনার অভিযানের জন্য প্রস্তুতি আছে। কি বিষয়ে অস্বীকার করছিল ড্রাইভার এই সময় না, মালিক যে এরকম বলছে কিনা যায় না, সঠিক বলতে পারে হয়তো, তা গ্যারেজে রাখতে বলতে পারে, আমাকে বলে না এরকম ড্রাইভার নেই বা ধরনের। দিয়েছি ভাইয়া, আমাদের মতো আমরা কাজ করতেছি, এটা হয়ে গেছে। আমাদের 4-5টা টিম, এটা থানা 4-5টা টিমে আমরা স্পেশাল টিম নিয়ে আপনারা কাজ করতেছি তথ্য সংগ্রহ সাপেক্ষে এবং লোকাল যে থানার অফিসাররা আছে তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে, সোর্স মেনটেন করা হচ্ছে। তথ্য পেলে আমরা অপারেশন করবো আবারও।